আমরা গতকালকে দেখেছিলাম প্যাসার ডোমেস্টিকাস মূলত চড়ুই থেকে তৈরি হয়েছে। হ্যাঁ, আমাদের থিম হলো যে সে কি করছে, সে তারা একসাথে দলবদ্ধভাবে থাকতেছে বাসা বানানোর জন্য। তারা আম, জিনিসপাতি খড়কুটো একত্রিত করছে, করে একটা কমফোর্টেবল বাড়ি তৈরি করতেছে। নট নেসেসারি সেটা বাবুই পাখির মতন, মানে ওয়েভার বার্ডস বলে ওদেরকে, তাঁতি পাখি বলে। তারা খুব সুন্দর করে বুনন করে তারা গাছে বাসা বানায়। সেইটা আমাদের জানার দরকার নেই, তারা বাসা করছে। সেটা আমাদের বাড়িতে হোক, আমি গতদিন বলেছিলাম মিটারের বাক্সের মধ্যে থাকে, ভেন্টিলেটরে থাকে, তাই না, টিনের চালের নিচে করছে, যেখানে করুক। আপনারা, আমি যেটুকু বোঝাতে চাই সেটুকু বোঝেন, তাহলে মেডিসিনটা খুব ইজিলি আসবে। আরো বেশি বুঝতে গেলে আর একটু বেশি পড়তে হবে। তো আমি যেটুকু বুঝি এইটুকু বুঝেন, তাহলেই মানে মেডিসিন মানে খেয়ে শেষ করতে পারবেন না, এত বিষয় আর কি। তো যাক, গতকালকের আলোচনায় আমাদের যা যা আছে, আমি আজকে একটু 2-4 মিনিট বলে আমার আজকের লেকচার শুরু করব। তো আমি গতদিন বলছিলাম যে এই মেডিসিনটা ইন্সপায়ার্ড হয়েছে অ্যাফ্রোডাইট, মানে আফ্রিদিতি, আফ্রিদিতি থেকে ইন্সপায়ার্ড। গতকালকে বলেছিলাম শ্রী লক্ষ্মী দেবীর কথা। আজকে আমি আলোচনাগুলো করছি না। গতকালকে আরো আলোচনা করেছিলাম চড়ুই কিসের প্রতীক বলেছিলাম। চড়ুই বলেছিলাম আনন্দের প্রতীক, সম্প্রদায়, দলবদ্ধতা, সুরক্ষা, সরলতা, কঠোর পরিশ্রম, সেলফ ভ্যালু, মানে সমূল্য। এটা হলো চড়ুইয়ের প্রতীক। হ্যাঁ, এবার আমরা ফার্মেসিতে কি বলেছিলাম, প্যাসার ডোমেস্টিকাস কি থেকে তৈরি হয়? এই ওষুধটা তৈরি হয়েছে ইয়ং মেল, মানে পুরুষ স্প্যারোর মৃত দেহ থেকে, মৃতর মানে বডি থেকে না, হেড নিয়ে টিনচার বানানো হয়েছে। এবং প্রুভিং এর সময় 30 পটেন্সি ব্যবহার করেছে, 30 পটেন্সির ডোজ ব্যবহার করা হয়েছে। তাহলে চিন্তা করছেন, আপনি একজন সুস্থ মানুষকে যদি 30 পটেন্সি দিয়ে দেন, তাহলে মানুষের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে। আমরা আসলে হোমিওপ্যাথিকে খুব লাইট ভাবে নিই, হোমিওপ্যাথি কিন্তু এত লাইট না, অনেক ডিপ। এই কারণে ভালোভাবে জেনে বুঝে মেডিসিন প্রেসক্রাইব করা দরকার। আর কি মেথড ব্যবহার করা হয়েছে? সিঙ্গেল ভায়েল কি কারসাভক মেথড বলে এটাকে। এটা নিয়ে আলোচনা এখন দরকার নাই, এটা আমরা পরে দেখবো। আপনার ডবল ব্লাইন্ড মেথড, মানে কিছু মেথডোলজি আছে, আপনারা যদি প্রুভিং করতে চান, সেই মেথডোলজি গুলা সম্পর্কে আমাদের জানতে হয়। সেগুলো আমাদের এখন না জানলেও চলবে, আমরা ভবিষ্যতে আলোচনা করবো। আর কি হয়েছিল প্যাসার ডোমেস্টিকারের কোর কি বলেছিলাম? কোর বলেছিলাম ফেমিনিটি ইনক্রিজ সেন্সেশন অফ, এটা মুখস্থ করে ফেলেন, নাতে এই মেডিসিন চিনতে পারবেন না। ফেমিনিটি ইনক্রিজড সেন্সেশন অফ, এই একটা লাইন দিয়েই আমরা কিন্তু প্যাসার ডোমেস্টিকাসকে ডিফাইন করতে পারি। এরপরে আর কি শিখেছিলাম? ফেমিনিটির নীতি কি? নীতি বলেছিলাম মাতৃত্ব, প্রবৃদ্ধি, মাধুর্যতা, স্নিগ্ধতা, পরিবার ও আত্মীয় স্বজনের কেয়ার, রান্না বান্না, সন্তান লালন পালন এবং সোসাইটির জন্য সে একই কাজ করে। দেখেন, আমি ছবি দিয়ে বুঝাইছি একটা মহিলা কত দিক দিয়ে তাকে ব্যস্ত থাকতে হচ্ছে। এরপরের কি? ফেমিনিটি বা নারীত্বের ইনেট কোয়ালিটি কি? একদম সহজাত প্রবৃত্তিটা কি? প্রবৃত্তিগুলো হচ্ছে সফটনেস, নারীরা হবে সফটনেস, লম্বা চুল রাখবে। গতকালকে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম, আধ্যাত্মিক বিষয় থেকে আলোচনা করেছিলাম, আজকে আমি পয়েন্ট গুলো বলছি। চুল লম্বা থাকবে, সাজগোজ বা রূপচর্চা করে কেন করবে? নিজেকে মেলে ধরার জন্য। কানের দুলগুলো লম্বা লম্বা হবে, মেয়েটার দেখেন ঝুমকা পড়েছে, কানের দুল লম্বা হবে, শপিং করতে পছন্দ করবে, উজ্জ্বল কালার যেমন লাল, ফিরোজা, হ্যাঁ, এই টাইপের কাপড় পরতে পছন্দ করবে। প্রুভিং এও কিন্তু এটা পাওয়া গেছে। প্রুভিং এ যাদের উপরে প্রুভিং করা হয়েছে, প্রুভাররা এসে বলেছে যে এই ওষুধ খাওয়ার পরে আমার এই টাইপের কাপড়গুলো পরতে ইচ্ছা হয়। তারপরে কি? টাকা পয়সা খরচের একটা স্পৃহা থাকবে। এই স্পৃহাগুলো, এগুলা হলো বেসিক্যালি ফেমিনিটি বা নারীত্বের একটা একদম ইনেট কোয়ালিটি, একদম সহজাত প্রবৃত্তি। ইনেট কোয়ালিটি মানে কি? সহজাত প্রবৃত্তি, তাই না?
এরপরে কি, এরপরে প্রুভিং এ কি পাওয়া গেছে, প্রুভিং এ পাওয়া গেছে মানে একজন প্রুভার এসে বলেছেন, ঠিক আছে। প্রুভার কাকে বলে, যিনি প্রুভিং করেন। ইভেন দেন যার উপরে প্রুভিং হয় তাকেও প্রুভার বলা হচ্ছে, যে আমাকে ওষুধ খাইয়ে দেওয়া হলো, আমি কিন্তু প্রুভার, আমি এসে এখন ডাক্তারকে যে যে সিমটম গুলো বলবো তিনি সেগুলা লিখবেন, কিন্তু আমি জানি না আমাকে কোন মেডিসিন খাওয়ানো হয়েছে, ঠিক আছে। প্রুভিং এর গল্প অনেক ইন্টারেস্টিং, আমরা হয়তো পড়েছি, আর পড়া না থাকলে আমরা কোনো একটা সময় গল্প করতে করতে এগুলো বলে দেবো। তো প্রুভিং এ পাওয়া গেছে, আমি গতকালকে এগুলো ব্যাখ্যা করেছি, জাস্ট আমি দেখাচ্ছি। সেটা হলো কি, কুকিং এন্ড নেস্টিং, আই হ্যাভ স্টার্টেড টু কুক এ লটস হুইচ ইজ সামথিং দ্যাট আই হ্যাড স্টপ ডুইং ওভার দ্য লাস্ট ফিউ উইক। হ্যাঁ, আমি গতকালকে ব্যাখ্যা করেছি, আজকে আমি মানে আগাচ্ছি দ্রুত দ্রুত, আমি স্লাইড গুলো বানালাম আপনাদের জন্য একটু দেখতে যাতে ভালো লাগে। আরেকজন প্রভার কি বলেছে, when I arrived home I felt that I was the part of family, my partner is new and her son was stay with us for the weekend. It was only the second time we had met, but I feel a warmth and connection and felt that there that the three of us were together and close. গতকালকে কি এই এটা বলেছিলাম, মনে আছে? এটা ব্যাখ্যা করেছিলাম? এটা বলেননি স্যার? এটা বলিনি, আগেরটা বলেছিলাম, এই এটা বলেছিলাম। হ্যাঁ, আগেরটা বলেছিলেন। এইটা বলিনি না? তাহলে এটার অর্থটা কি? এটার অর্থটা হচ্ছে কি বলছে, when I arrived home, মানে এইটা একটা পুরুষ প্রভারের বর্ণনা। একজন পুরুষকে পেসা ডোমেস্টিকাসে 30 পটেন্সি খাওয়ানো হয়েছিল, একজন সুস্থ, মানসিকভাবে, ফিজিক্যালি, মেন্টালি ফিট একজন পার্সনকে পেসা ডোমেস্টিকাস 30 খাওয়ানো হয়েছিল। তখন সে বলতেছে যে যখন আমি বাড়ি থেকে ফিরলাম তখন আমি অনুভব করলাম যে আমি একটা পরিবারের অংশ ছিলাম, আমার পার্টনারকে নতুন ভাবে আমি অনুভব করলাম, তার এবং তার ছেলেকে নিয়ে, মানে তারা বেসিক্যালি ছুটি কাটাতে গেছে নতুন পার্টনার। ওই ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে তো আসলে আমাদের মতো এত ইয়ে থাকে না, মানে এতটা ফ্যামিলি লাইফ নিতে এতটা রেস্ট্রিকশন বা এরকম থাকে না, ওপেন জায়গা, সেই জায়গায় প্রুভিং হয়েছে। তো তিনি বলতেছে যে আমি সেই মহিলার সাথে দ্বিতীয়বার দেখা করেছি, কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি তার সাথে একটা পারিবারিক, মানে বিবাহ বন্ধন হতে পারে বা যেটা থাকে হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে বন্ধন, সেরকম একটা বন্ধনে আবদ্ধ, এবং সে তার ছেলেকে নিয়ে আসছিল। আমার কাছে মনে হচ্ছিল সে আমার নিজেরই ছেলে, আমার আত্মীয়, আত্মার আত্মীয় আমি অনুভব করতেছিলাম। আমরা তিনজন একসাথে ঘুরলাম, খাইলাম, দাইলাম, খুব ক্লোজ ছিলাম, বুঝতে পারছেন? এইটা সে বলতেছে। এরপরে কি, এরপরে এক প্রভাব বলতেছে, ফেল্ট ক্লোজ টু দ্য আদার মেন্টালি এন্ড ফিজিক্যালি এন্ড ওয়ান্ট টু বি ক্লোজ ইন ফ্যামিলি সেন্স লাইক ব্রাদার এন্ড সেন্সেশন, ব্রাদার এন্ড সিস্টার, সরি, সেন্স লাইক ব্রাদার এন্ড সিস্টার। এটা কি, এটা হচ্ছে মানসিক এবং শারীরিকভাবে মানসিক এবং শারীরিকভাবে অন্যদের কাছাকাছি অনুভব করছি, অন্যদেরকে কাছাকাছি অনুভব করছি, এবং মনে হচ্ছে আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ, ভাই বোন বা পারিবারিক অর্থে আমরা যেভাবে ঘনিষ্ঠ থাকি সেই রকম বন্ধনে আবদ্ধ, ঠিক আছে। তো এখন প্রশ্ন হলো, এইরকম একজন কোয়ালিটির একটা মহিলা কি আদৌ উইক? আপনার কাছে মনে হবে যে একটা মহিলা একটা পুরুষের সাথে দ্বিতীয়বার দেখা হলো, বা একটা পুরুষের একটা মহিলার সাথে দেখা হলো, আমরা মহিলা নিয়েই কথা বলি, পুরুষটা থাক, মহিলা একটা পুরুষের সাথে দেখা হলো, দেখা হওয়ার পরে তার কাছে মনে হওয়া শুরু হলো এ তো আমার কাছের কেউ, এর সাথে আমার জনম জনমের সম্বন্ধ, জন্ম জনান্তরের 7 জনমের সম্পর্ক, এইরকম যদি ফিলিংস আসে, এই কোয়ালিটি কি একটা মহিলার উইক, দুর্বলতার প্রতীক? ডেফিনেটলি নট। সে উইক না, সে সফট, মহিলাটা সফট, কিন্তু সে উইক না, সে কঠোরও হতে পারে। দুর্গা কি বলে, লক্ষ্মী দেবী কালীও হয়ে যেতে পারে, আরেক অবতার কালীও হয়ে যেতে পারে,
তাই না? হিন্দু মেথোলজি অনুযায়ী আমরা যদি বলি এগুলো তো আত্মার একটা রূপ, তাই না? তো মহিলাকে দুর্বল বা কমজোর ভাবাটা পুরুষের জন্য হচ্ছে সবচেয়ে বড় বোকামি। আমরা পেশাটির ক্ষেত্রে আমরা যে রুব্রিক্স গুলা পাই, এই রুব্রিক্সের চার্টটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা লিখে নিতে পারেন। এগুলা এগুলা পাওয়া যায়, খুব পজিটিভ বিষয়। পজিটিভনেস, পজিটিভনেসটা কি? সেলফ রাইটাসনেস, তারপরে অনেস্ট, কনফিডেন্ট, ডিসিভ, ফেমাইন, ডিজায়ার টু বি দিয়ে দিচ্ছে, আপনারা লিখে নেন, আমি এগুলো আলোচনা পরবর্তীতে করবো। কারিজিয়াস, ফাইট ওয়ান টু বি ডিফাইন্ড, ডেঞ্জার, নো সেন্স অফ ডেঞ্জার। আমরা ডেঞ্জার নো সেন্স অফ ডেঞ্জারে কি চিনি? মার্শাল চিনি, পেলেডোনা চিনি, তাই না? এরা হলো ডেঞ্জার, নো সেন্স অফ ডেঞ্জার। অ্যাটাক, আদার ডিজায়ার টু, অন্যকে অ্যাটাক করতে চাই। ইনটলারেন্স, ট্রুথ টেলিং দ্য প্লেন, অনার, সেন্সেশন অফ অনার, স্ট্রং সেন্স অফ অনার। ডেলুশন, গ্রেট পারসন ইজ এ, ডেলুশন গ্রেট পারসন ইজ এ, নিজেকে অনেক মহান মনে করছে, তাই না? ডেলুশন গ্রেট পারসন ইজ এ। রেভারেন্স বাই অল অ্যারাউন্ড হার, শি আউটেড টু বি। তো এই রুব্রিক্স কয়টা লিখে নেন, আরো রুব্রিক্স আছে, আমি আবার দিব টাইম টু টাইম, আপনারা এগুলা লিখে নেন বা স্ন্যাপ নিয়ে নেন, ভিডিওতেও পাওয়া যাবে। এরপরের ইয়ে থেকে আমরা একটু ম্যাট্রিমেডিকা স্টাডি করি। প্রুভিংস ডায়েরি থেকে আমরা ম্যাট্রিমেডিকা কি আছে সেটা একটু আলোচনা করি। তো মাইন্ড থিম অফ স্প্যারো, স্প্যারো মানে কি বলেছিলাম? চড়ুই, তাই না? মাইন্ড থিম অফ স্প্যারো, স্প্যারো কি? এনার্জেটিক। ফার্স্টটা কি? এনার্জেটিক। এনার্জেটিক কি? এনার্জেটিক, এই ওয়ার্ডটা মাথার মধ্যে রাখেন। এনার্জেটিক, অনেক বেশি এনার্জি, অনেক বেশি, কি বলবো এনার্জির বাংলা কি? অনেক বেশি শক্তি, সামর্থ্য। এটা কিন্তু কোনো রুব্রিক্সের মধ্যে পাবেন না, এটা কিন্তু রুব্রিক্সে দেয়নি। নতুন কি বলে রেপার্টরি গুলোতেও দেয়নি, ইভেন দেন ম্যাথমেটিকাও এটা লেখা নাই। এটাকে আমরা নিতে পারি ভিভাসিয়াস, ভিভাসিয়াসের মধ্যে আমরা নিতে পারি। আমরা ভিভাসিয়াস, ভিভাসিয়াস আমরা জানি, ভিভাসিয়াসের মধ্যে নিতে পারি আমরা। ভিভাসিয়াসটা মেসেঞ্জারে দিয়ে দিই, ভিভাসিয়াস, ভিভাসিয়াসের মধ্যে আমরা নিতে পারি। তারপরে কি হচ্ছে? ফিজি, ববলি, ওয়াইল্ড, সে কি? কমিউনিকেটিভ। তারপর বোর্ড, ইজিলি, বোর্ড হয়ে যায় খুব দ্রুত, সহজেই বোর্ড হয়ে যায়, বোর হয়ে যায়। আমরা ওই কেসে দেখলাম না, যখন আশেপাশে অনেকজন থাকে বা অফিসে সে যখন যায় সে খুব ভালো থাকে, বাসায় আসলে চুলকানি বেড়ে যায়, তাই না? খারাপ লাগাটা বেড়ে যায়। তারপরে কি? যখন মা কি বলতেছিল, মা বলতেছিল যখন 2, 4 জন 5 জন থাকে, সে অনেক ধরনের রান্না করবে, এটা করবে ওটা করবে, হাসি মজা করবে, গল্প করে খাবে যাবে। আর একাই যদি থাকে সে নিজের জন্য রান্নাও করবে না, কারণ সে হলো বোর্ড হয়ে যায়, না? বোর্ড ইজিলি। প্রতিদিন আমরা কি হয়, ডাল খাই, ডাল ভাত খাচ্ছি, একটু ভাজি খাচ্ছি, তাই না? আমাদের বাসায় যেরকম চলছে একই রকম, একটু হয়তো ভেরিয়েশন থাকতেছে, মাছ কোনদিন মাংস, ইয়েতে। তো এদের মধ্যে এরকম আজকে একটু পোলাও কোরমা খাবে, আর একটু অন্য কিছু ট্রাই করবে, আগামীকাল আরেকটা রেসিপি ট্রাই করবে, এটা বানাবে, পিঠা বানাবে, পায়েস বানাবে, ডিফারেন্ট টাইপ ভাজি বানাবে, কেক বানাবে। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে কেকের আবার বিভিন্ন ফ্লেভারের আছে, সেগুলা নিয়ে ট্রাই করবে, পুডিং বানাবে, একটু ফিরনি করবে, ডিফারেন্ট ডিফারেন্ট, মানে সবকিছুতেই সে চেঞ্জ করতে চায়, সে খুব দ্রুত চেঞ্জ করতে চায়। কিন্তু একজন পুরুষের এত ভেরিয়েশনের দরকার হয় না, পুরুষের বিষয়গুলো মাথায় ঢোকে না। আমি গতকালকে বললাম যে এই যে কাপড়, এই কাপড় দেখবেন 7 দিন ধরে পরে আছে, কোনো ভেরিয়েশন নাই। অথচ একজন মহিলাকে দেখবেন একদম ফেমিনিটির, একদম নারীত্বের বৈশিষ্ট্য কি? সকালে এক ধরনের ডিজাইন, বিকালে আরেক ধরনের শাড়ি, আরেক ধরনের জায়গা। হ্যাঁ, পুরুষের মধ্যে সৃষ্টির এত আইডিয়া নাই, অতটা আইডিয়া নাই, অত টেস্ট নাই। হ্যাঁ, আর কি হচ্ছে? ওয়ান্ট টু গো আউট, সোশ্যালাইজড, সবকিছুতে সে সোশ্যালাইজড হতে চায়, সবকিছু মানিয়ে নিতে হয়, মানিয়ে চলতে চায়। কিন্তু বেশিরভাগ পুরুষের অ্যাটিটিউড কিন্তু এরকম থাকে না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এরপরে
কাম, শান্তটা কি একদম ওই যে আমি কি বললাম কামনেস। আমরা লক্ষ্মী দেবীকে কি কোথায় দেখলাম, পদ্ম ফুলের উপরে দাঁড়ায় আছে, পদ্ম ফুল এত শান্ত, পদ্ম ফুলের পাতা ঝরে পড়ছে না। মানুষ বলে না আমার বউটা খুব লক্ষ্মী। বাসায় গেলাম, রোদের মধ্যে থেকে অনেক পরিশ্রম করে আসছি, ঘেমে যাচ্ছি, বউ গামছা নিয়ে এসে মুছে দিচ্ছে, দাঁড়া দাঁড়া এক গ্লাস শরবত খাও, সাথে সাথে শরবত খেয়ে দিল, খাইতে দিল, দুটো খেজুর দিল, মিষ্টি মিষ্টি কথা বলছে, আর কিছু লাগবে, আর কিছু এনে দিই, এখন যাও আমি কাপড় চোপড় বাথরুমে রেখে দিয়েছি, গোসল করে আসো। সবকিছু সে খেয়াল করছে। বাসায় থেকে বাইরে যাওয়ার সময় ছাতাটা আজকে নিয়ে যাও, বৃষ্টি হচ্ছে, ভিজে যাবা, মানিব্যাগটা নিয়েছো, অফিসে যাওয়ার সময় সুন্দর করে টিফিন ক্যারিয়ারটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই এই প্রবৃত্তিটাই কিন্তু কামনেস একজন মহিলার সহজজাত প্রবৃত্তি। সাউন্ড কি কম মনে হচ্ছে? সাউন্ড ঠিক আছে। তো এখানে কি বলছে, স্টার্টিং আই জাস্ট ওয়ান্ট টু সিট অ্যান্ড স্টেয়ার ইনটু স্পেস। আমি বাংলায় করে দিচ্ছি। আমি শুধু অপলক দৃষ্টিতে মহাকাশের দিকে তাকাতে চাই, আকাশের দিকে তাকায় থাকি, চেয়ে থাকি জানালায়, যত দূর চোখ যায়, তাই না? চেয়ে থাকি জানালায় যত দূর চোখ যায়, বসে বসে অপলক দৃষ্টিতে দেখতে থাকি। কখনো কখনো বিষণ্ণতা এবং দুঃখের সময় যেন মনে হয় আমি পরিবেশের সাথে মিশে গেছি। তো আমি আমার ক্লামনেসের অনুভূতিটা কি, জাস্ট বিইং, শুধু থাকা হিসাবে বর্ণনা করেছি। এবং আমার কাঁধ এবং ঘাড়ের আশেপাশের অঞ্চলে আমার শারীরিকভাবে অনুভব করছি, একদম মনে হচ্ছে একদম বোঝা ছাড়া, একদম বোঝা ছাড়া। ঠিক আছে? এবং মানসিক ভাবে সম্ভবত আমি কম কম কি বলছে, মেন্টালি মেবি আই অ্যাপিয়ার টু বি লেস ইনভলভ। আমি কম জড়িত মনে হচ্ছে, যদিও এখানে আমার পরিবারের মঙ্গল সম্পর্কে খুবই যত্নশীল, দা ওয়েল বিং অফ মাই ফ্যামিলি। এরকম একদম মনে হচ্ছে সব ছাড়া ভাবে মনে হচ্ছে, চেয়ে থাকি আকাশের দিকে, তাকায় থাকি, জানালা দিয়ে দেখতে থাকি। ঠিক আছে? এর পরেরটা কি, এরপরে হচ্ছে সেক্সুয়াল ইন্টিমেসির বিষয়টা আমরা দেখি। সেক্সুয়ালিটি, এটা কিন্তু প্যাসাডামেস্টিকাস হচ্ছে সেক্সুয়াল ডেবিলিটিস উইকনেসের খুব মানে বড় একটা মেডিসিন। অনেক ক্লাসিক্যাল ডাক্তাররা এটা শুধুমাত্র সেক্সের মেডিসিন, আমরা যেরকম কি ব্যবহার করি, আমরা ব্যবহার করি ডামিয়ানা, আমরা ব্যবহার করি জিংসেন, এই লেভেলে মানে অনেকেই ব্যবহার করে। তো দেখেন এদের সেক্সুয়ালিটির বিষয়টা কিরকম। ড্রিম কি, ড্রিম আই ড্রিম দ্যাট আই ওয়াজ ইন বেড উইথ অ্যানাদার ম্যান। আমি স্বপ্নে দেখেছি যে আমি অন্য আরেকজনের সাথে বিছানায় ছিলাম। কেমন স্বপ্ন দেখেন, এটা হতে পারে আমার প্যারেন্টস এর বিছানায়, হয়তো বাবার বিছানায়, মহিলা হলে বাবার বিছানা দেখছে, পুরুষ হলে মায়ের বিছানায় দেখতেছে, স্বপ্নে দেখতেছে। এন্ড আই ওয়াজ আস্কিং এন্ড হি ওয়াজ আস্কিং মি ইফ উই আর গোয়িং টু মেক লাভ। এবং সে আমাকে বলছে আসো আমরা জড়াই ধরি, আমরা একটু ভালোবাসা করি, ইন্টিমেট হই, আমরা লাভ মেক করি। তারপর কি বলছে, আই ওয়ান্ট টু, আমিও চেয়েছিলাম যে হ্যাঁ তার সাথে ইন্টিমেট হই, আমার প্যারেন্টস এর সাথে, আমার বাবা বা মার সাথে ইন্টিমেট হই। খুবই খারাপ জিনিস আর কি, আমরা ধর্মীয় দিক দিয়ে এটা খুবই বড় পাপের জিনিস সব ধর্মেই, কিন্তু এটা স্বপ্নের মধ্যে আসছে, চিন্তা করেন। তো সেও চাচ্ছে যে আমি চেয়েছিলাম, আমি খুব মানে তাগাদা অনুভব করছি, আমি খুব মানে কি বলবো ইগারলি চাচ্ছিলাম, কিন্তু আমি বললাম যে আমি পারবো না, কারণ আমার একজন পার্টনার আছে। মনে চাচ্ছে যে আমি অমুকের সাথে আমি পরক্রিয়ায় জড়িয়ে যাই, মনে চাচ্ছে আমি ফিজিক্যাল ইন্টিমেসিতে জড়ায় যাই, কিন্তু পরক্ষণেই ড্রিমের মধ্যেও তার ট্রিগার আউট হচ্ছে যে আমার তো বউ আছে, আমার তো হাজবেন্ড আছে। লিখছে কি, ফেল্ড ভেরি টার্ন অন। ফেল্ড ভেরি টার্ন অন মানে কি, মানে এই প্রভার কি হয়েছে, তার ড্রিমের মধ্যে সেক্সুয়ালিটি সে এত বেশি
এত বেশি এক্সাইটেড ফিল করছে, ড্রিম অফ হার মানে সে মনে হচ্ছে যে তার সাথে ইন্টিমেট হবে, ফিজিক্যাল রিলেশনে জড়ায় পড়বে, কিন্তু পরক্ষণের সাথে সাথে সে বলতেছে যে না আমার মাথার মধ্যে আবার এসছে, না আমার তো পার্টনার আছে, আমার তো হাজবেন্ড আছে, আমার তো ওয়াইফ আছে। ঠিক আছে, তাহলে চিন্তা করেন, দেখি আমি প্রথম দিকে বলেছি খুব উঁচু মানের ব্যক্তি, বাজারে ফালতু মানে অর্থলেস ভ্যালুলেস টাইপের কেউ না, পার্সন না। এরপরের ডিমটা কি, এরপরের ইয়েটা হচ্ছে ড্রিম অফ আর হাজবেন্ড নেগলেক্টেড হার। ছবিটা দেখেন, ড্রিম অফ এ হাজবেন্ড নেগলেক্টেড হার, তার মানে কি সে ড্রিম তার হাজবেন্ডের প্রতি তার প্রত্যাশা যে সেক্সুয়ালি ইন্টিমেট হবে, কিন্তু হাজবেন্ড কোল্ড টাইপের। আমাদের ওই কেসটা যারা দেখেননি দেখে নেবেন, হাজবেন্ডের কি হাজবেন্ড মহিলা চায় বাইরে যেতে, মহিলা চায় বাইরে যেতে ঘুরতে, মহিলা ছিল মাল্টি ন্যাশনাল একটা এনজিও, একটা ডোনার এজেন্সি, ডোনার এনজিওর বড় পোস্টের একজন পার্সন, যে নিজে নিজেই যেতে পারে, কিন্তু সে চাচ্ছিল যে হাজবেন্ডের সাথে সে যেত, কিন্তু হাজবেন্ড ছিল কোল্ড প্রকৃতির, হাজবেন্ডের অত চাহিদা নাই। আমি কি বলেছিলাম, হাজবেন্ড ছিল ব্রায়ানিয়া অথবা অ্যালুমিনা, কোনো ফিলিংস নাই। তো এইরকম হাজবেন্ড ইন্টিমেট হতে চাচ্ছে না, সে এরকম কিছু চাচ্ছে না, এই জন্য তার ফিজিক্যাল লেভেল হচ্ছে না। এই জিনিসটা কোথায় স্টিমুলেট করছে, ড্রিম। ড্রিম আমরা কোথায় দেখি, সাবকনসাস বিটা লেভেলে, মাইন্ডের বিটা লেভেলে ড্রিমটা চলে আসে, তাই না? তো এই জন্য তার ড্রিমের মধ্যে আসছে যে হাজবেন্ড তাকে নেগলেক্ট করছে। দেখছেন স্বপ্নের ব্যাখ্যা আমরা কিভাবে করতে পারি হোমিওপ্যাথরা। এরপরে কি, এরপরে হচ্ছে ড্রিম অ্যাবাউট নিয়ার হ্যাভিং অ্যান অ্যাফেয়ার বাট স্টপিং মাইসেলফ বিকজ আই এম ম্যারিড। ওই একই কথাই চলে আসলো, বাবার সাথে মায়ের সাথে ইন্টিমেট হতে চাইছিল, কিন্তু পরক্ষণে মনে হচ্ছে আমার তো বউ আছে, হাজবেন্ড আছে। সেই জিনিসই আরেকটা প্রভাব বলতেছে যে আমি স্বপ্নে দেখেছি যে আমি প্রায় একজনের সাথে ইন্টিমেট হতেই গেছি, জড়াই পড়েছি স্বপ্নের মধ্যেই, কিন্তু পরক্ষণে আমি থেমে গেছি, কারণ আমার মনে হচ্ছে আমি তো বিবাহিত, আমার তো বউ আছে, আমার তো হাজবেন্ড আছে, আমি তো এটা করতে পারবো না। ভালোভাবে খেয়াল করেন, প্যাসাডোমিস্টিকের মহিলা যদি হয়, মহিলার পতিব্রতা নেচারটা চিন্তা করেন, সেক্সুয়ালি ইন্টিমেটেড থটস তার মধ্যে আছে, তার উইলে আছে, মনের মধ্যে আসে। হাজবেন্ড তো তাকে সুখ দিতে পারতেছে না, হাজবেন্ড তো তাকে স্যাটিসফাই করতে পারতেছে না, তখন কি হচ্ছে, স্বপ্নের মধ্যে আসছে যে সে অন্য কারোর সাথে ফিজিক্যালি ইন্টিমেট হতে যাচ্ছে, কিন্তু স্বপ্নের মধ্যে আবার সে নিজেকে থামায় রাখতেছে যে না আমি তো ম্যারিড। এই জন্যই আমি প্রথম থেকেই বলে আসছি যে এটা হলো স্পিরিচুয়াল, স্পিরিচুয়াল কানেকশন থাকে, এই পার্সনগুলোর স্পিরিচুয়াল কানেকশন থাকে, এবং প্যাসা ডোমেস্টিকাসের লেডির মধ্যে এই এই লেভেলের গ্র্যাভিটিটা থাকে। এরা বাজারের মহিলা না, প্রস্টিটিউট না, গ্র্যাভিটিপূর্ণ মহিলা। সে আপনার সাথে মানে আপনি যখন তাকে চান দিতে পারবেন, কথা বলবেন, আপনি তো বুঝতে পারছেন যে ইন্টিমেট হওয়ার তার উইল লেভেলে তার ইচ্ছা আছে। তার মানে আপনি যদি তাকে ইনভেস্টিগেট করেন, তার সাথে কেস টেকিং এর সময় ইন্টিমেট হওয়ার চেষ্টা করেন, সে আপনার সাথে কিন্তু অনেক কথা বলবে, তার প্রিভিয়াস সেক্সুয়াল ইন্টিমেসির বিষয়গুলো খোলামেলা বলবে। এই খোলামেলা বলবে, আর আপনি ধরে নেবেন যে আমাকে তো স্যার বলেছিল যে এ তো সস্তা মহিলা না, আর তাহলে তো এটা প্যাসার ডোমেস্টিকাস হবে না, এটা আবার ভাবতে যান না। সে খোলামেলা বলবে, কিন্তু সে সস্তা প্রকৃতির না, এই পয়েন্টটা খুব ভালো করে মাথার মধ্যে ঢুকায় নেন। আরেকজন অথার বলেছেন, ও আমি স্লাইড বানাইনি, আচ্ছা স্লাইড শেষ, এরপর আমি আলোচনা করি। আরেকজন অথার বলেছেন যে প্যাসার ইজ এ ওম্যান অফ সাবস্টেন্স, গ্র্যাভিটি, অনার, ভ্যালুস, শি ইজ নট এ চিপ পারসন, একদম ডাইরেক্টলি বলে দিয়েছে। ঠিক আছে, প্যাসার ইজ এ ওম্যান অফ সাবস্টেন্স, গ্র্যাভিটি, অনার, ভ্যালুস সব আছে, শি ইজ এ নট চিপ পারসন, সে চিপ বাজারের মহিলা না। আবার প্রুভিং এ ফিরে আসি, প্রুভিং এ আরেকটা ইয়ে দেওয়া আছে, আমি ইংরেজিটা দিয়ে দিচ্ছি, বাংলা করে দিচ্ছি।
I have been very much close to and more connected with my partner since the proving began. প্রুভিং শুরু যখন মানে ওষুধটা প্রুভার বলতেছে যে আমাকে যখন ওষুধটা খাওয়ানো হয়েছিল তখন আমি আমার ওই দিনে আমি আমার পার্টনারের সাথে অনেক ঘনিষ্ঠ হওয়ার আকাঙ্ক্ষা আমার মধ্যে তৈরি হয়, আমি ঘনিষ্ঠ হয়ে যাই এবং তার সাথে আরো বেশি সময় একসাথে থাকি। আগে এই বিষয়গুলো তার মধ্যে আসতো না, মানে প্রুভিং এর আগে পার্টনারের সাথে তার অত অ্যাটাচমেন্ট ছিল না, কিন্তু যখন ওষুধটা খাওয়াই দেওয়া হলো, প্রুভিং চলছিল, ওষুধ যখনই তার জিবায় গেল তারপরে তার পার্টনারের সাথে মানে তার হাজবেন্ডের সাথে বা তার যে জায়গায় ইয়ে হয়েছে তারা বিয়ের সাথে বিষয় তো আর প্রুভিং এর মধ্যে লেখা নাই, আমি ধরে নিলাম যে তার বয়ফ্রেন্ডের সাথে তার মানে মিলিত হতে হবে, ইন্টিমেট হতে হবে, এরকম একটা কানেকশন ফিল হওয়া শুরু হয়ে গেল। তাহলে বুঝতে পারছেন এই প্রুভিং এর এই জায়গা থেকেও কিন্তু আমরা বলতে পারি যে এটা একটা সেক্সুয়াল মেডিসিন হতে পারে, আসতে পারে। এরকম কথা বললে বা এরকম ইয়ে থাকলে দেখা যাচ্ছে যে পাওয়া যাচ্ছে যে একটা মহিলা ইন্টিমেট হতে পারে না, আমাদের কাছে অনেকেই আসে, আমরাও খুঁজে বেড়াই, নটাল লুফি দিই, অমুক তমুক মেলা কিছু ট্রাই করি, সেই জায়গাটা ওই মেডিসিন যেতে পারে, কিন্তু এই এটা থাকতে হবে যে সে কিন্তু চিপ মহিলা না, সে হলো ভ্যালু পারসন, এটা মাথায় রাখতে হবে। এরপরের আরেকজন প্রুভার বলতেছে, I have a sense of increased hormonal activities in my body which is unexpected as I am menopause. Menopause কখন হয় আমাদের দেশে? 48-50 পার হলে। তো এরকম মহিলাকে যখন খাওয়ানো হলো তখন বলছে যে আমার শরীরের মধ্যে মনে হচ্ছে হরমোন অ্যাক্টিভিটিস, মহিলারা বুঝতে পারে পিরিয়ড চলাকালীন সময় এক ধরনের সেন্সেশন আসে পিরিয়ড হওয়ার আগ মুহূর্তে। তো এইটা দেখা যাচ্ছে 56 বছরের একটা মহিলা, তাকে খাওয়ানো হয়েছিল, খাওয়ানোর পরে সে অনুভব করতেছে যে আমার মধ্যে পিরিয়ড রিলেটেড যে সেন্স থাকে পিরিয়ড চলাকালীন সময়, ধরেন যে হয় কি যখন একটা ফিমেল উর্বর থাকে, ফার্টাইল থাকে, মানে পিরিয়ড ভালো হয়ে গেল, তারপরে মানে পিরিয়ড শুরুর 10ম দিন থেকে আমরা বলি 20তম দিন পর্যন্ত ফার্টাইল পিরিয়ড, মোস্ট ভ্যালুড ফার্টাইল পিরিয়ড। এই পিরিয়ডে এক ধরনের সেন্স থাকে অপোজিট সেক্সের প্রতি, হাজবেন্ডের প্রতি এক ধরনের টান থাকে, এটা মানে নেচার সৃষ্টিকর্তা বাই বর্ন দিয়ে দিছে। আর ফেমিনিটি সম্পূর্ণ পার্সনের মধ্যে তো ডেফিনেটলি এটা বেশি থাকবে, নারীত্বের স্বাদ ওই সময়টা বেশি পাওয়া যায়। তো এই মহিলা 56 বছর মহিলা, তাকে যখন খাওয়ানো হলো সে বলছে যে আমার তো মেনোপজ হয়ে গেছে, আমার মেনোপজ চলছে, কিন্তু তারপরে আমার মনে হচ্ছে যে সেরকম সেন্সেশন 26 বছর 30 বছর বয়সে আমার যেরকম সেন্সেশনটা হতো সেক্স করার বা ইন্টিমেট হওয়ার, সেই অনুভূতিটা আমার মধ্যে আসছে। ঠিক আছে, এরপরে আরেকজন বলছে কি, সরি, I had one of the best love making sense with my partners because I was in mindset of being love towards him. Love making sense. Love making sense কি? What is love making sense? Love making sense মানে হলো আমরা লাভ করি মানে আমরা যে লাভ চিন্তা করছি সেটা না। অ্যাডাল্ট পার্সনের লাভ মেকিংটা কি? ইন্টিমেসি, কানেকশন, ইন্টিমেসি এবং কানেকশন। সেক্স একটা পার্ট, লাভ মেকিং মানে নট অনলি সেক্স, এটা একটা পার্ট। খুব ভালো করে মাথার মধ্যে ঢুকায় নেন। লাভ মেকিং সেন্স আমি কি বোঝাতে যাচ্ছি? আমি এটা শুধুমাত্র সেক্স না, তার পার্টনারের সাথে সবকিছু নিয়ে সে এনজয় করছে, এটাই হলো লাভ মেকিং সেন্স। পার্টনারের হাসি সেটাকেও সে এনজয় করছে, পার্টনারের টাচ সেটাকেও সে এনজয় করছে। আমরা কি দেখি? আমরা পতিব্রতা নারীদের মধ্যে কি দেখি? এখন তো দেখা যায় না, একটা সময় দেখা যায়, সিনেমার মধ্যে দেখা যায়। আমার এখন একটা সিনেমার কথা মনে আসছে, আমি পরবর্তীতে কখনো পেশা ডোমেস্টিকাস পড়ালে আমি সিনেমাটা দেখাবো ইনশাল্লাহ। সেটা হলো পতিব্রতা নারী কি করছে, হাজবেন্ড খেয়ে উঠলো, এঁঠো থালাতে একটু রাখছে, সেই খাবারটা নিয়ে আবার সে খাচ্ছে। দেখেছি কিনা, হয় কিনা জানি কিনা, নতুন তো কিছু না,
হয়, পুরোনো জায়গা দেখেন, মডার্ন ইয়েতে পাবেন না, কিন্তু অরিজিনাল মানে রিলিজিয়াস ফেমিনিটির জায়গাটা হচ্ছে এখানে। হাজবেন্ডের এঁঠোটা খাচ্ছে, ওই এঁঠোটা খাওয়াই কি বড় কিছু হয়ে গেল, বড় কিছু প্রমাণ করলো না? ওটা এক ধরনের গ্র্যাটিফিকেশন। শুধুমাত্র সেক্সি যে গ্র্যাটিফিকেশন দিবে তা না। গ্র্যাটিফিকেশন মানে কি? পরিতৃপ্তি। আমি একটু ইংরেজি বেশি বলছি, অনেকে হয়তো বলবেন না কি এত ইংরেজি বলেন, বুঝতে না পারলে বলবেন, আমি ওটার বাংলা করবো। এই যে গ্র্যাটিফিকেশন, পরিতৃপ্তি, ওই যে হাজবেন্ড একটু এঁটো খেলাম, আমরা দেখি কি প্রেমে পড়েছে নতুন ইয়েতে, এই যে কিয়ামত থেকে কিয়ামত তাক, ওই সিনেমায় তো মনে ছিল, অথবা আমির খান, হ্যাঁ আমির খান অথবা সালমান খান একটা সিনেমায় কি হলো, প্রেমিক খেয়ে রাখলো একটা কাপে, রাখলো, প্রেমিকা ওইটা তুলে নিয়ে সেইটাতে খাচ্ছে, সেই জায়গায় ঠোঁট লাগাচ্ছে। হোয়াট ইজ দিস? এগুলো ভিডিও দেখাতে পারলে খুব ভালো হইতো। হোয়াট ইজ দিস? এটাও কিন্তু গ্র্যাটিফিকেশন। আমি বুঝাচ্ছি আপনাদেরকে, এই ফিলিংস গুলা বুঝাচ্ছে, আপনার ফিলিংসটা নেন। শুধুমাত্র আমার কথা গল্প শুনেন না, পরে বলবেন যে কি বললেন, কি পড়ালেন, কিছুই বুঝলাম না। এটা আমি বুঝাতে চাই না। এই অনুভূতিটাকে নেন, ডিপ সেন্সটাকে নেন। এটা হলো লাভ মেকিং সেন্স। তারপরে কি বলছে? তারপরে বলতেছে হচ্ছে I was able to let myself go. I was able to let myself go, relax into as posture, আর্স পোস্টার এন্ড আর্স পোস্টার মানে হচ্ছে বাঁকানো, এইভাবে বেঁকে যাওয়া, বেঁকে যায়, অফ বিকাম অ্যাবজর্ব ইনটু দ্য ফিলিংস। আমি নিজেকে চালিয়ে যেতে, বাঁকা ভঙ্গিতে থেকে রিল্যাক্স হয়ে যায়। সেক্সুয়াল ইন্টিমেসি সময় এই বিষয়টা দেখা যায় যে একদম রিল্যাক্স, হাত ছেড়ে দিচ্ছে পার্টনার। এই যে রিল্যাক্সের, এটা শুধু নট অনলি সেক্স, আদার্স গ্র্যাটিফিকেশনের সময় এরকম একদম ছেড়ে দেয়, বাঁকা হয়ে যায়। এটা হলো চূড়ান্ত স্বর্গীয় একটা অনুভূতি। এবং এই অনুভূতির মতো এই প্রভার কি বলতেছে যে আমাকে যখন ওষুধ খাওয়ানো হলো, তখন মনে হচ্ছে আমি রিল্যাক্স হয়ে গেলাম, সেরকম বাঁকা হয়ে আমি সেই অনুভূতির মধ্যে ঢুকে গেলাম। বুঝাতে পারছি আপনাদেরকে? কঠিন হয়ে যাচ্ছে? কেউ একজন বলেন কঠিন না হলে। স্যার, না না, চালিয়ে যান। একদম বাস্তব। বিবাহিতদের তো এই অনুভূতি গুলা বোঝা খুবই ইজি। এগুলা আমি একটু ওপেনলি বলতেছি, আপনারা মাইন্ড করেন না। আমাদের অনেক কথা বলতে হয়, অনেক অ্যাডাল্ট ফিচার 18+ ওয়ার্ড ইউজ করতে হয়, কিন্তু আমরা ডাক্তার, আমরা এগুলাকে লজ্জা কখনোই পাবো না, তাই না? তো এরপরে কি বলছে, আরেকজন প্রভার বলতেছে, সরি পুরা গা ঘেমে গেছে তো, কাশি হচ্ছে। আরেকজন কি বলছেন, আরেকজন প্রভার বলছে, আই ফিল লাইক I am back on track with my partner. এটা আরেকজন প্রভারের কথা। মানে হয়েছে কি, এই প্রভারটা ওর পার্টনারের সাথে, পার্টনার মানে কিন্তু আপনারা যে কিছু ভাবতে পারেন, হাজবেন্ডও ভাবতে পারেন, বয়ফ্রেন্ড ভাবতে পারেন, রুমমেট ভাবতে পারেন, এটা ভেবে নেন যার সাথে অ্যাটাচ হওয়া যায় এরকম একজন পার্সন, ঠিক আছে? মানে মেন্টালি, ফিজিক্যালি, সেক্সুয়ালি সব দিক দিয়ে অ্যাটাচ হওয়া যায় এরকম একটা পার্সনের কথা ভেবে নেন। তো এই প্রভারের পার্টনারের সাথে সে অতটা ইন্টিমেট ছিল না, দূরে দূরে থাকতো। কিন্তু এই ওষুধ খাওয়ানোর পরে, ওষুধ প্রুভিং এর পরে তার মধ্যে কি ফিলিংস আসলো? তার মধ্যে ফিলিংস আসলো আমি আগের মতন ট্র্যাকে চলে আসলাম, আগের মতন টান, আগের মতন কানেকশন, বারবার আসছে কানেকশন, আগের মতন কানেকশন আমার পার্টনারের সাথে চলে আসে, ফিলিংসটা আমার মধ্যে চলে আসে। এবার বুঝতে পারছেন কিসের ওষুধ এটা? এরপরে আরেকজন প্রভার কি বলতেছেন, প্রভারের কথা হচ্ছে, হ্যাঁ নজরুল ইসলাম বলেন। আরেকবার রিপিট করেন কথাটা। এই আই ফিল আই এম ব্যাক অন ট্র্যাক। জি 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 জি, আরেকবার একটু রিপিট করেন কষ্ট করে। ঘটনাটা আমি ঘটনাটা বলি, হ্যাঁ কিছু কল্পনা শক্তি থাকতে হবে, প্রুভিং এ তো অনেক বেশি থাকে না। এই প্রভার, মহিলা প্রভার, এই প্রভার তার হাজবেন্ডের সাথে একই সাথে থাকে, কিন্তু দুইজন দুই মুখ আছে না, একই বাসায় থাকে। ওই মহিলাটার কথা চিন্তা করেন, আমি গত কেসে যেটা বলেছিলাম, একই সাথে থাকতেছে কিন্তু হাজবেন্ড হলো কোল্ড, কোনো অনুভূতি নাই। মহিলার যে দরকার, আমার গতদিন একটা পেশেন্ট আসছে, এসে এক কথাই বলতেছে যে আমাকে ভাইয়া বলে, ভাইয়া
আমার হাজবেন্ডটা মনে হয় একদম রোবট, কিছুই বোঝে না, আমি এত অসুস্থ পড়ে আছি, সে আমার বোনের বাড়িতে, তার বোনের বাড়িতে চলে গেছে, তার বোনের কি ইয়েতে, সে তো পরে যেতে পারতো। আমার ছেলেকে বললাম, ছেলেও চলে গেছে, তার মানে কি, তার এইটুক কথা থেকে আপনি হাজবেন্ডের সাথে তার রিলেশনটা কি বুঝলেন? দুজন দুমুখী। হাজবেন্ড বইয়ের খোঁজ রাখে না, বইয়ের মাথা ব্যথা, সমস্ত শরীর ব্যথা, কোমর খাড়া করে উঠে দাঁড়াতে পারতেছে না, রান্না করতে পারতেছে না, হাজবেন্ড কোনো খোঁজ খবর নিচ্ছে না। সে তো বাইরে থেকে খাবার আনতে পারতো, তাদের হোটেল আছে, তাদের একটা হোটেলে শেয়ার আছে, তার ছোট ভাই হোটেলটা চালায়, ইচ্ছা করলে সেখান থেকে খাবার রাখতে পারতো, কিন্তু সে তা করেনি। না করে সে কি করছে, তার বোনের বাড়ি চলে গেছে। কি কারণে গেছে সেটা বলেনি, হতে পারে সে তার খাবার খেতে বোনের বাড়িতে চলে গেছে, সে আমার দিকে থাকছে না। তার মানে কি, একই ছাদের নিচে আছে কিন্তু দুইজন দুই মুখে আছে। এই ওষুধটা এরকম একজন প্রভারকে খাওয়ানো হলো। এবার প্রভার এসে রিপোর্ট করছে, প্রভার এসে বলতেছে যে আমার মনে হচ্ছে যে আমি আগের ট্র্যাকে চলে গেছি, বিয়ের সময় আমার তার সাথে যেরকম রিলেশন ছিল, বিয়ের পরে দুজন দুজনকে ছাড়া থাকতে পারতাম না, দুজন হট ছিলাম, দুইজন একজনের সাথে আরেকজন কানেক্টেড ছিলাম, সেই জায়গায় আমি চলে গেছি, এই কথাটাই আর কি। এটাই বলছে, আই এম ব্যাক অন মাই ট্র্যাক, মানে আগে যেরকম ইন্টিমেট ছিলাম, আগে যেরকম একজনের সাথে আরেকজন অতপ্রত ভাবে থাকতাম, ফিলিংস জড়িয়ে থাকতো, সেই জায়গায় চলে আসছি। ওষুধ খাওয়ানোর পরে এই ফিলিংসটা আমার মধ্যে চলে আসছে যে আমি আমার পার্টনারের কাছে আবার যাই। বুঝতে পারলেন ডক্টর নজরুল? জি জি জি। খুব ইজি, ছোটভাবে চিন্তা করেন, তাহলে ইজিলি বুঝতে পারবেন। এরপরে কি বলছে, এরপরে বলতেছে আই ফিল এ গ্রেট ডিজায়ার টু সেম শেয়ার সাম ইন্টিমেসি উইথ সামওয়ান। আমি কারোর সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য, মানে এটা একজন আনম্যারিড পার্সনকে খাওয়ানো হয়েছিল, সেই পার্সন বলতেছে যে আমার মনে হচ্ছে যে আমি কারোর সাথে এখন ইন্টিমেট হই। মাঝে মধ্যে আকাঙ্ক্ষা জাগে না, তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়, এরকম আকাঙ্ক্ষা তার ওষুধ খাওয়ার পরে তৈরি হয়েছে। ইন্টিমেট হওয়া, সেক্সুয়াল ইন্টিমেট হতে পারে, ফিজিক্যাল ইন্টিমেট হতে পারে, মেন্টাল ইন্টিমেট, মানে কারো ঘনিষ্ঠ হই, এটা তার মধ্যে তৈরি হয়েছে। এরপরের কি বলছে, এরপরে বলতেছে the main difference I noticed during the proving were the idea of having several potential mates to choose from। আমি এটার অর্থ করে দিই, হ্যাঁ, তাহলে সবচেয়ে ভালো হবে, আপনারা পড়ে নিন। সেটা হচ্ছে প্রুভিং চলাকালে, মানে এবার যিনি প্রুভিং করছেন মিশা কি বলতেছেন যে আমি খেয়াল করছি, আমি প্রধান যে লক্ষণটা খুঁজে পেয়েছি সেটা হলো যে এই প্রভাবদের মধ্যে পাওয়া যায় অনেকগুলা সঙ্গীর মধ্যে থেকে সে দেখা যাচ্ছে 10-12টা ফ্রেন্ড আছে, 10-12টা বয়ফ্রেন্ড আছে, এই বয়ফ্রেন্ডের মধ্যে থেকে একজনকে সে বেছে নেয়, এবং এই তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয় যে না, আমি অতগুলার দরকার না, আমি একজনকে শুধু আমার প্রেমিক হিসেবে চাই, একজনকে আমি শুধু আমার হাজবেন্ড হিসেবে চাই, বয়ফ্রেন্ড হিসেবে চাই, এবং এই তার সাথে মিলে আমি একটা সংসার তৈরি করব। কি বলছে, উই উড বি গেটিং টুগেদার টু সেট আপ এ হোম। এটা কিন্তু বিশাল কথা, এটা একটা স্পিরিচুয়াল থিঙ্কিং। এটা শুধু ইংরেজি একটা লাইন মনে করেন না, রিড বিটুইন দ্য লাইন, রিড বিটুইন দ্য লাইন, লাইনের মাঝখানে কি আছে এটা বোঝার চেষ্টা করেন। উই উড বি গেটিং টুগেদার টু সেট আপ এ হোম, মানে সে ফিল করছে আমার ওই বয়ফ্রেন্ড, মানে 10 জন আমার বয়ফ্রেন্ড ছিল, তার মধ্যে একজনকে আমি বাছাই করে নিব, এবং ডেফিনেটলি সে স্ট্রং বলতে বোঝাচ্ছি তার দৃষ্টিতে, এই মহিলার দৃষ্টিতে এই পার্সনটা তার কাছে মনে হয়েছে যে এ আমার জন্য ফিট, আমার জন্য যথেষ্ট, আমার এতগুলোর দরকার নাই, এবং আমি একে বিয়ে করব, বিয়ে করে আমি এর সাথে সংসার পাতবো। এটা এই আকাঙ্ক্ষা তার মধ্যে এই তৈরি হয়েছে, একটা গ্রুপ পেশেন্টের মধ্যে পাওয়া গেছে, এটা তিনি বলেছেন। তো বেসিক্যালি হয় কি, বর্তমান জামানায় এই ধরেন আমাদের যে রিলেশন টাইপ, একদম ফালতু রিলেশন টাইপ, হ্যাঁ, এগুলা হয় কি আমাদের ইয়ে বাদ দিয়ে, এই এখনকার দেখেন জেনারেশন কি জেড বলছে, জেন জেড, এই ইয়ের দিকে চিন্তা করেন, আজকে একটা বয়ফ্রেন্ড, কালকে একটা বয়ফ্রেন্ড, আমরা রুগী দেখি তো, আমরা মানে হিমশিম খেয়ে যায় যে কার কথা বলতেছে আর কি, একজনের 5টা 7টা 10টা বয়ফ্রেন্ড। হ্যাঁ, তো
যে রিলেশন গুলা তৈরি হচ্ছে এগুলা মানে কি বলবো, ইনস্টিংক্ট লেভেলে তৈরি হচ্ছে না। এগুলা একদম ভেতরের যে হাজবেন্ড ওয়াইফ বা আগের ধরেন যে বিয়ে হয়নি, আমরা ইয়ের কথা জানি, আপনারা নাম শুনে থাকবেন, আরে বিধানচন্দ্রের কথা ভাবেন, হ্যাঁ, উত্তম সুচিত্রা একটা সিনেমা আছে বিধানচন্দ্র টাইপ কাহিনী নিয়ে। বিধানচন্দ্র কল্যাণী শহর তৈরি করলো তার প্রেমিকার নামে, যার সাথে তার বিয়েই হয়নি, আরেকজনের সাথে প্রেমিকার বিয়ে হয়ে গেছে, কিন্তু সে তার নামে ইয়ে করলো। মানে কানেকশনটা চিন্তা করেন। কিন্তু এখন কি হচ্ছে, এখন এই লেভেলে কিন্তু রিলেশন এক্সিস্ট করে না, এই লেভেলের রিলেশন কিন্তু তৈরি হয় না ম্যাক্সিমামের ক্ষেত্রে, বলছি একবারে হয় না সেটা না, হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা হয় না। বায়োলজিক্যাল লেভেলে হাজবেন্ড ওয়াইফের যে কানেকশন থাকে, হাজবেন্ড ওয়াইফের যে রিলেশন থাকে, ইদানিং কি আমরা এই মানে দেখতে পাই? এখন কি আপনি দেখতে পাবেন যে হাজবেন্ডের এঁটো থালায় ওয়াইফ খাচ্ছে? পাবেন? পাবেন না। ইদানিং সমাজ ব্যবস্থায় কি দেখি, বয়ফ্রেন্ড একদম মুড়ি মুরকি তো না, টিস্যু পেপারের মতন চেঞ্জ হতে থাকে, তাই না? হাফ বয়ফ্রেন্ড, নতুন টার্ম, হাফ বয়ফ্রেন্ড, ফিঙ্গার রিলেশন, ক্ষণস্থায়ী রিলেশনশিপ, ওয়ান নাইট স্ট্যান্ড আছে না, ওয়ান নাইট স্ট্যান্ড, এক রাতের ইয়া, মুত্তা বিয়ে, এই টাইপের যে রিলেশনশিপ গুলো আছে, এইগুলো এখন তৈরি হচ্ছে, এগুলাতে মানুষ ইনভলভ হচ্ছে, এগুলো আসলে এক্সিস্টই করে না, এগুলার স্পিরিচুয়াল কোনো ভ্যালুই নাই, এইগুলোর এই মানে এগুলোর সাথে রিয়েলিটির কোনো কানেকশনই নাই। নেচার হাজবেন্ড এবং ওয়াইফ তৈরি করেছে, জোড়ায় জোড়ায় তৈরি করেছে, আমাদের কোরআনে বলা আছে। আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী আমরা তারা বিশ্বাস করি জোড়ায় জোড়ায় তৈরি হয়েছে, হাজবেন্ড ওয়াইফ, জোড়ায় জোড়ায় মানে হাজবেন্ড ওয়াইফ তৈরি করেছে, মেল ফিমেল। এই রিলেশন গুলো এখন কি একদম, রিলেশন গুলাকে আমরা ফালতু বানায় ফেলেছি। এই ফালতু বানাচ্ছে বলেই তো আজ এত ডিস্টারবেন্স। মেয়েদের কথা চিন্তা করেন, এই ইউটিআই এর প্রবলেম, এই পিসিওডি, এই ব্রেস্টের প্রবলেম, সিস্ট, চকলেট সিস্ট হতেই আছে। পিরিয়ড হয় না 6 মাস 8 মাস, ব্লিডিং হলে বন্ধ হতে চায় না, ডিসমেনোরিয়া লেগেই আছে। এত কেন? জন্ম থেকেই এই চলছে, অর্জিত জিনিস চলে আসছে, ঠিক আছে? আরেকজন মেল প্রভার কি বলেছে, এটা একটু শেয়ার করি। মেল প্রভার বলেছেন, উনি বলেছেন যে চাকরি ক্ষেত্রে উপলব্ধি করছি যে আমি আমার ডেস্কে 20 মিনিট ধরে কারোর সাথে, ডেস্কে বসে 20 মিনিট ধরে কারো সাথে সেক্স নিয়ে কল্পনা করছি, এবং অফিসে বসে আমি সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন পাচ্ছি, পিওর গ্র্যাটিফিকেশন, যেটা একদম যৌন পরিতৃপ্তি, সেটা আমি পাচ্ছি। এই ওষুধ খাওয়ানোর পরে পাওয়া গেছে, পুরুষ প্রভারের ক্ষেত্রে এটা পাওয়া গেছে। আরেকজন কি বলছে, আরেকজন বলছে যে এটা মনে হচ্ছিল যে আমার উদ্দেশ্য নন সেক্সুয়াল, এবং যদিও আমি এত আকর্ষণীয় মনে করি, যদিও তার সাথে সেক্স করার আমার কোনো তাগাদা ছিল না, কিন্তু আমি আকর্ষণ লালসা বোধ করি। মানে বিষয়টা হয়েছে কি, সে মানে যাদেরকে কখনো ওই চোখেই দেখতো না, ওষুধ খাওয়ার পরে তাদের সাথে এক ধরনের লালায়িত হয়ে যাচ্ছে, লাস্ট এক ধরনের ফিল আসছে, এক ধরনের আকাঙ্ক্ষা চলে আসছে যে তাদের সাথে একটা মানে রিলেশনের দিকে যাই, সেটা নন সেক্সুয়াল হতে পারে বা সেক্সুয়াল হতে পারে, এইরকম একটা জায়গা আসছে, ঠিক আছে? এরপরের যে বিষয়টা আমরা দেখব, আমরা এটা রুব্রিক্স হিসাবে পাবো, সেটা হলো ফেয়ার অফ ভায়োলেন্স। এটা একটু লিখে নেন, ফেয়ার অফ ভায়োলেন্স। হোয়াট ইজ ফেয়ার অফ ভায়োলেন্স? ভায়োলেন্স মানে কি, একদম মারমার কাট, হ্যাঁ, ভায়োলেন্স এই উভয়ের মধ্যে অনেক বেশি থাকে। এই
মেল ফিমেল দুজনের মধ্যে অনেক ইয়ে থাকে, তাদের কাছে মনে হয় আমি অ্যাবিউজড হতে চলছি। অ্যাবিউজড হতে চলছি মানে আমাকে দিয়ে এমন কাজ করানো হচ্ছে যেটা আমি করতে চাই না। এই জন্য দেখেন প্রভারের লাইনে আমি তুলে দিচ্ছি। প্রভার বলছে হচ্ছে জাস্ট বিং হ্যাভ এ প্লে ফাইট উইথ মাই হাউসমেট। আমি আমার পার্টনারের সাথে, হাউসমেটের সাথে প্রায় ঝগড়া করি, লড়াই করি, ফ্যাসাদ করি, মারামারি কাটাকাটি করি, প্রায় করি। আমি এমন এ ধরনের অপব্যবহার অনুভব করছি, মানে আমি এমন আমাকে মিসইউজ করতেছে, এরকম অ্যাবিউজ করতেছে, এরকম মনে করছি যে আমি যা করতে চাই না আমাকে তাই করাই নিচ্ছে আমার হাজবেন্ড। আমি এটা করতে চাইনি, কিন্তু আমার হাজবেন্ড, আমি অনুভব করছি যে আমার হাজবেন্ড আমাকে দিয়ে ওটা করছে। আই হ্যাভ বিন মেড টু ডু সামথিং দ্যাট আই ডিড নট ওয়ান্ট। আমি এমন কাজ করছি যেটা আমি আসলে করতে চাইনি। দেখেন দেখেন লেখা আছে আই হ্যাভ বিন মেড টু ডু সামথিং দ্যাট আই ডিড নট ওয়ান্ট। আমি যা করতে চাইনি তাই আমি করছি। তো আমার অনুভূতি হচ্ছিল গেট অফ মি, আমাকে ছেড়ে দাও, এরকম আমাকে অনুভূতি হচ্ছে যে আমাকে বাদ দাও, তো আমাকে ছেড়ে দাও, আমি আর নাই। যদিও শুরুতে আমি তা করতে পেরে খুশি ছিলাম, কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে না, আমাকে বাধ্য করছে এই কাজটা করাতে, বাধ্য হচ্ছে এই কাজ করতে হতে। এরপরে একজন প্রভার কি বলতেছেন, এই আপনাদের কি বিরক্ত লাগতেছে নাকি ইংরেজি বেশি করছি? ম্যাথমেটিকা তো নাই ওইভাবে। আমি আপনাদেরকে ওই প্রভারের জায়গা থেকে এগুলাই দেখবেন ম্যাথমেটিকাতে যোগ হচ্ছে অন্য কারো নাম দিয়ে। আমি এগুলাই আপনাদের সাথে একটু শেয়ার করছি যে মাথায় রাখেন। তারপর আমি দুটো কেস বলবো, তাহলে দেখবেন যে খুব ইজিলি ওই কেস, ওই টাইপের কেস আপনারা পাচ্ছেন, মেডিসিন ইউজ করছেন। ঠিক আছে? আরেকজন প্রভার কি বলছে, মাই মামা, আমার মা আমাকে জিজ্ঞাসা করছে যে তোমার ছুটি কেমন কাটলো। আমি বললাম যে এটা তো দুর্দান্ত ছিল, ইট ওয়াজ ফাকিং ব্রিলিয়ান্ট। মানে মানে অনেক দুর্দান্ত, অনেক বেশি। হ্যাঁ, যদিও স্ল্যাং ফাকিং ব্রিলিয়ান্ট, কিন্তু এটার মানে হলো দুর্দান্ত। মানে মা তো এই কথা শুনে শকড। হ্যাঁ, মানে এই কথা বলতে মা নিজেই লজ্জিত। এই কারণে কি লিখছে, আই বেগ পার্ডন, যে সরি আমাকে ক্ষমা করো। হ্যাঁ, তো তারপরেও আমি মাকে বললাম যে না, আসলেই খুব দুর্দান্ত ছিল। মাও বিশ্বাস করতে পারছিল না যে তার উইকেন্ড, মানে তার ছুটিটা তার পার্টনারকে নিয়ে গেছে, বউকে নিয়ে গেছে, যেখানে বাড়ির মধ্যে অনেক ঝগড়া বিবাদ হতো, দুই মুখ ইয়ে ছিল, সেখানে যাওয়ার পরে তাদের সে এসে ফিডব্যাক দিচ্ছে যে আমার ছুটিটা অসাধারণ কেটেছে, আমার ট্রিপটা অসাধারণ কেটেছে, দুর্দান্ত, ফাকিং ব্রিলিয়ান্ট কেটেছে। ঠিক আছে, দেখেন ল্যাঙ্গুয়েজটা খেয়াল করেন, ইট ওয়াজ ফাকিং ব্রিলিয়ান্ট। এরকম ল্যাঙ্গুয়েজ এই কারণে প্রভার বলতেছে যে এই ব্যক্তি খুব ওপেন। আমি আমার একটা কেস আপনাদের সাথে শেয়ার করব, খুবই ওপেনলি কথা বলে, খুবই কমিউনিকেটিভ। এই ফাকিং ব্রিলিয়ান্ট এটাও কিন্তু একটা কমিউনিকেটিভ, আমাদের রুব্রিক্স আছে কমিউনিকেটিভ। আমরা কমিউনিকেটিভের একটা মানে কি বুঝেছিলাম, একটা মানে বুঝেছিলাম কথা কম হবে, জেস্টার দিয়ে, হাতটা দিয়ে সে বেশি দেখাবে। এটাও আর একটা কমিউনিকেটিভ এরিয়া, যে একদম স্ল্যাং আমাদের রাজশাহীতে এই ইউজ করে, এইভাবে চাপ বাড়া এইভাবে বলে, এগুলা মানে আমি খুব স্ল্যাং ইউজ করলাম, সরি টু সে, আমি বোঝানোর জন্য করছি। এগুলা হলো কমিউনিকেটিভ, একদম গাল ছাড়া কথা বলে না, বন্ধুর সাথে যে ধরনের কথাগুলো বলে এরকম এসে দেখা যাচ্ছে আপনার সাথে কথা বলবে। আমাদের অনেক পেশেন্ট পাই, এটাও কিন্তু কমিউনিকেটিভ। আপনি অ্যাবিউসিভ, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, এই রুব্রিক্স গুলো না নিয়ে কমিউনিকেটিভের দিকে যাবেন, কারণ আমরা তো ডিপ লেভেলে থিঙ্কিং করি, তাই না? আচ্ছা, এরপরে আরেকজন প্রভার কি বলেছেন, প্রভারের আরেকটা কথা হলো, প্রুভিং চলাকালে আমি অনুভব করেছি যে আই ওয়ান্ট টু বি অনার্ড, আমি সম্মানিত হতে চাই এবং অনারেবল, গৌরবান্বিত হতে চাই, সম্মানিত হতে চাই এবং গৌরবান্বিত হতে চাই। আমি যদিও আই এম অলসো ফিল্ড, আমিও এর সাথে অনুভব করছি যে আমি অভিযুক্ত এবং আক্রমণ অনুভব করছি। অনার্ড বিং অনার্ড, আমি অরামেট পড়াইছিলাম,
পড়ায়নি মনে হয়। অনার্ড এবং বিং অনার্ড, এটা হলো অরামমেটের কোর। বুঝতে পারছেন? অরামমেট পড়ায়নি, পড়ালে বুঝতে পারবেন। অনেক বড় মেডিসিন, 2 মাস ধরে পড়ানো সম্ভব। আমরা আরামমেটে শুধু চিনি বা বুঝি হচ্ছে যে সুইসাইডাল ডিসপোজিশন, আরে বাবা সুইসাইড যদি করেই ফেলে তাহলে লাভটা কি, না? তার আগের স্টেট গুলাকে চেনার বিষয় আছে। তো আরামমেটের মতো, হ্যাঁ, কিন্তু খুব ভালোভাবে আমি বারবার বলি যে এই প্যাসা ডোমেস্টিকাস কখনো বাজারে পারসন না, সস্তা চিপ টাইপের কেউ না। অনার এবং রেসপেক্ট এই রিমিডির মধ্যে একদম ঠুসে ঠুসে ভরানো আছে, ঠুসে ঠুসে একদম। যখনই তারা অনার্ড পায় না, রেসপেক্ট পায় না, হাজবেন্ডের ওই লেভেলের যে অ্যাটেনশন, তাই বলে আবার পালসিটিলা মনে করেন না, বেলেডোনা মনে করেন না, ঠিক আছে? রেসপেক্ট, অনার্ড যখনই সে পাচ্ছে না, তখনই তার মধ্যে কি হয়? তার মধ্যে প্যাথোলজি গ্রো করে, তার মধ্যে বিভিন্ন ধরনের অসুস্থতা তৈরি আসে। তো ড্রিমের মধ্যে অনেকগুলা রুব্রিক্স আছে। ড্রিম চ্যাপ্টার আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আমরাও ড্রিম নিই, আমরাও ড্রিমের কথা শুনি। তো ড্রিম কি হচ্ছে? ড্রিম সেক্স অ্যান্ড মিটিং। মিটিং মানে মিলিত হওয়া। পশু পাখির মিলিত হওয়াকে বলে মিটিং, আমাদের কি বলে? সেক্সুয়াল ইন্টারকোর্স মানুষের ক্ষেত্রে, আর পশু পাখির ক্ষেত্রে এটাকে বলে মিটিং। তো ড্রিমস, কিলিং, ভায়োলেন্স এন্ড ডেথ, ঠিক আছে? স্বপ্ন দেখে ভুল বিচার, ইনসাল্ট এবং অপমানিত হওয়া। কিন্তু তারপরে ব্যক্তি বুঝতে পারে যে আমি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলাম এবং সে আমার সাথে শ্রদ্ধা ভরে আচরণ করেছে। স্বপ্নের মধ্যে এটা দেখে। মিসজাস্টিস, ইনসাল্ট, ডিসরেসপেক্ট, এগুলো তার ড্রিমের মধ্যে আসে। আমাকে মিসজাস্টিস করা হয়েছে, অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে, তাই না? আমাকে ইনসাল্ট করেছে, এগুলা আসে। মানে ওই যে সে অনার্ড এবং বিং অনার্ড হতে চাইছিল, সেটা পায়নি, তখন তার স্বপ্নের মধ্যে এই জিনিসগুলো আসে, ঠিক আছে? তো আরেকটা সেন্সেশন আছে ট্র্যাপড। আমি মনে ট্র্যাপড, ডেলুশন ট্র্যাপড বিং পড়াইছিলাম। ট্র্যাপড, ফাঁদে আটকে যাওয়া, তাই না? ট্র্যাপড, এইটা এই মেডিসিনের একটা বড় জায়গা। তো এইখানে আরেকজন প্রভার কি বলেছেন? আরেকজন প্রভার বলেছেন, I thought it was interesting that a number of provers experienced, কি বলেছেন আমি বলে দিই। আমি ভেবেছিলাম যে একটা বড় সংখ্যার প্রভারের অভিজ্ঞতা, সেটা হলো যে আমরা আঘাত পাওয়ার পরে আমাদের কি হয়? কালশিরার মতন পড়ে যায়, কালশিরার মতো পড়ে যায়, স্পন্টেনিয়াস ব্লুশিং, এটা হলো কালশিরার মতন পড়ে যায়, তাই না? ওই রকম এই প্রভার বলতেছেন যে আমার একটি বংশগত রক্ত জমাট বাঁধার রোগ আছে, যার নাম ভন উইলেব্র্যান্ডস ডিজিজ। ভন উইলেব্র্যান্ডস ডিজিজ, এই এদের দেহে এরকম হঠাৎ হঠাৎ কালো কালো দাগ হয়ে যায়, লালচে টাইপের, চাকা চাকা হয়ে যায়। তো প্রভার যখন এই ওষুধটা দিল, তখন এটা কিন্তু ফিজিক্যাল সিমটম, তখন ওই কয়েকজনের মধ্যে এইরকম এই যে কালশিরার মতন, শরীরে কালশিরার মতন চাকা চাকা টাইপের কিছু একটা দেখা গেল। এই কন্ডিশনকে বলা হচ্ছে ভন উইলব্র্যান্ডস ডিজিজ। দেখেছেন আমরাও কত সুন্দর সুন্দর এই ডিজিজের নাম শিখতেছি। ভন উইলব্র্যান্ড ডিজিজ, চাকা চাকা, হঠাৎ হঠাৎ চাকা চাকা অনেকের হয়, খেয়াল করে দেখবেন। আমি সেদিন একজনকে দিয়েছি, তবে এই মেডিসিন না, অন্য মেডিসিন, তার ওরকম চাকা চাকা উঠেছে। তো ঠিক এই হলো বিষয়। সময় তো আছে, আরেকটু আলোচনা করি। সেটা হলো যে মিশা নরল্যান্ড প্যাসার ডোমেস্টিকাসকে কেন প্রুভিং করলেন, কেন চুজ করলেন, এইটা আমি আলোচনা করেছি, তারপরে একটু ছোট করে বলি। সেটা হলো যে গ্রিক শাস্ত্রীয় পুরাণে এই হাউস স্প্যারোদের কথা বলা আছে, যেখানে তারা ওই যে গ্রিক দেবী অ্যাফ্রোদিতি, গতকালকে ছবি দেখাইছিলাম, নগ্ন দেবী আর কি, অ্যাফ্রোদিতির সাথে তারা কানেকশন করেছেন। আর রোমান কবি ক্যাটুলাসের নাম ইংরেজি লিটারেচার স্টুডেন্টরা ডেফিনেটলি শুনেছেন।
ক্যাটুলাস। ক্যাটুলাসের পুরো নাম হচ্ছে গায়ুস ভ্যালিয়াস ক্যাটুলাস, যিনি মাত্র 30 বছর বেঁচে ছিলেন এবং তিনি অনেক বিখ্যাত বিখ্যাত কবিতা লিখেছেন এবং তিনি হায়ার ক্লাস, অভিজাত ক্লাসের রোমান ফ্যামিলির পার্সন ছিলেন। কিন্তু রোমান ফ্যামিলির অভিজাত পার্সন রোমান ফ্যামিলির হয়েও তার মানে সে অভিজাতদেরকে অবজ্ঞা করতেন। এমনকি সে জুলিয়াস সিজারের খুব কাছাকাছি ছিলেন, কিন্তু জুলিয়াস সিজারের প্রতিও সে শ্রদ্ধাশীল ছিল না। তো তিনি সে সময়ের যে মানে আমাদের একটা সময় আমরা সাধু ভাষায় সাহিত্য চর্চা করতাম, এখন আমরা চলিত ভাষায় চলে আসছি। তো তিনি ওইরকম সে সময় ওই অভিজাত ভাষাগুলা ইউজ করতেন না। তিনি একদম খেটে খাওয়া মানুষের মানে চলিত যে ভাষা সেটাকে তিনি ইউজ করতেন এবং তার বেশিরভাগ কবিতায় তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আসছে। তো যাক, তিনি তার কবিতায় প্রেম বিষয়ের কবিতা লিখেছিলেন। লেসবিয়া নামে একজন রহস্যময় নারীকে কেন্দ্র করে একটা কবিতা লিখেছিলেন। সেই কবিতার নাম ছিল লেসবিয়ার চড়ুই পাখির জন্য কান্না করে। স্প্যারো ইজ এ সিম্বল অফ ডিভাইন এন্ড ইনডিউরিং লাভ। সেখানে তিনি লিখেছিলেন স্প্যারো ইজ এ সিম্বল অফ ডিভাইন এন্ড ইনডিউরিং লাভ। এটা দিয়ে কিন্তু এই মেডিসিনকে চেনা যায় এক লাইনে। স্প্যারো ইজ এ সিম্বল অফ ডিভাইন এন্ড এন্ডিউরিং লাভ। আর যীশু খ্রিস্টের কথা তো গতকালকে বলেছি। তো এই যে স্পিরিচুয়াল কানেকশন, এত এত কানেকশন বিভিন্ন জায়গায় গ্রিকে পাচ্ছে, একদম এনশিয়েন্ট লেভেল, একদম প্রাচীন সময় থেকে খ্রিস্ট লেভেল, পরবর্তী লেভেল গুলাতে এই স্প্যারো মানে এই চড়ুইয়ের যে পবিত্রতা, স্পিরিচুয়াল যে বিষয়টা, এই কারণে মেশা তিনি ভাবলেন যে এটাকে প্রুভিং করা দরকার, করে দেখি কি হয়। এটা হচ্ছে ফিডেলিটির, বিশ্বস্ততার প্রতীক। এই কারণেই বেসিক্যালি মিশা এই ওষুধটা চুজ করেছেন। আমি ড্রিমে বললাম না, ড্রিমের মধ্যে সে দেখতেছে তার বাপের সাথে সে ইন্টারকোর্সে যেতে চাচ্ছে, পরক্ষণে তার মনে হচ্ছে না আমার তো পার্টনার আছে, আমার তো হাজবেন্ড আছে, আমার তো বয়ফ্রেন্ড আছে, আমি হব না। কারণ উইল লেভেলে আছে। তার মানে কি, এটা তো বিশ্বস্ততার একটা জায়গা। ঠিক আছে, আপনার আমরা তো মনে করেন যে প্রশংসা করি কার, আমরা প্রশংসা করি বাবুই পাখির, এটাকে বলছে চড়ুই, তাই না? চড়ুইকে আমরা ছোট করে দেখি, কিন্তু বাবুই পাখি কি, বাবুই পাখি কি করে, বাবুই পাখির মহিলারা কি করে জানেন? বাবুই পাখির লাইফ স্টাইল, পুরুষ ঘর তৈরি করে, ঘরটা তৈরি করে মহিলাকে আকৃষ্ট করার জন্য। মহিলা তখন আকৃষ্ট হলো, তার সাথে গেল, যে মিলিত হলো, হয়ে ডিম পারলো, ডিম পেরে বাড়ি আসলো। এবার এই ডিমের যাবতীয় চর্চা পরিচর্চা করতেছে পুরুষ। মহিলা এবার চলে আসলো, এসে আরেকজনের সাথে সে প্রেম ভালোবাসায় লিপ্ত হলো, সে আবার ইন্টিমেট হলো, হয়ে আরেকজনের বাসায় যে ডিম পেড়ে আসলো। এই হলো বাবুই পাখির হিস্ট্রি। কিন্তু এখানে আমরা পাচ্ছি হচ্ছে বিশ্বস্ততা, ফিডেলিটি। ঠিক আছে, তো 99% কেসে সেক্সুয়াল আর্জিং, কন্টাক্ট ডিজায়ার, আমি গত এই ইয়েতে বলেছিলাম, ওই কেসটাতে আমি রুব্রিক্স দিয়েছিলাম, কন্টাক্ট ডিজায়ার ফর ইন্টিমেসি, ডিজায়ার ফর 99% কেসে আপনারা পাবেন। এটা সত্ত্বেও সে অন্যের সাথে মিলিত হতে গেলে সে তার রাইটনেসটা বুঝতে পারবে। তার অনেক সুযোগ আছে আরেকজনের সাথে পরক্রিয়া করার, আরেকজনের সাথে ইন্টিমেট হওয়ার, ফিজিক্যালি হওয়ার, কিন্তু সে সেখান থেকে ফিরে আসছে। তো এই রিমেডির পেশেন্ট আপনার চেম্বারে আসবে, দেখা যাচ্ছে হাজবেন্ড কোল্ড হওয়া সত্ত্বেও সে ইমোরাল রিলেশন বাইরে করবে না, পরক্রিয়া আসক্তি হবে না। যদিও বা করে ফেলে, তাহলে তার মধ্যে অনেক গিল্টি থাকবে, গিল্টি ফিলিং এ সে মরে যাবে, এইরকম একটা অবস্থা মনের মধ্যে। সে করতে চায়নি হয়তো, কিন্তু এনভায়রনমেন্টের কারণে, প্রেসারের কারণে, কোন একটা স্ট্রেসের কারণে তাকে বাধ্য হয়ে করতে হয়েছে। 99% কেস আপনি পাবেন যারা ওইভাবে ইন্টিমেট হতে চায় না। ঠিক আছে,
তো আজকে আমি এই পর্যন্তই রাখছি। আগামীকালকে আচ্ছা আরেকটু আলোচনা মনে হয় করা যায়, থাক আরেকজন প্রভারের একটা ইম্পর্টেন্ট ইয়ে ছিল না, এটা করি, তারপরে আমরা শেষ করি। আগামীকালকে কেসি শুধু করব। তো আরেকজন প্রভার কি লিখছে আমি এটাও দিয়ে দিচ্ছি, এটা দিয়ে শেষ করে ফেলি। সেটা হলো যে চড়ুই পাখির সবচেয়ে সামাজিক প্রাণীদের মধ্যে একজন, তারা একসাথে বাসা বেঁধতে পছন্দ করে, যেখানে শুধুমাত্র একটি বাসা বাঁধা যায় এরকম জায়গা সে পছন্দ করে না। মানে ধরেন যে এখানে একটা কোঠের মধ্যে একটাই হবে, দুজনই থাকা যাবে এরকম জায়গা, এই জায়গা সে নেবে না। শুধুমাত্র নিজেতে থাকবে এটা পছন্দ করে না, তার মানুষের সঙ্গ প্রয়োজন। ওই কেসটাতে কি মা কি বলতেছিল যে একাই থাকলে মন মরা, নিজের জন্য রান্নাও করে না, আর অফিসে গেলে সে অনেক ভালো থাকে, বাইরে গেলে ভালো থাকে। তো তারা তাদের বাসাগুলো যত সম্ভব মানুষের কাছাকাছি রাখে, এটাও একটা হিউম্যান হ্যাবিটেটের কাছে থাকে, মানুষ থাকে এরকম সারাউন্ডিং এ তারা থাকে। তো এই মেডিসিনের ফার্স্ট গ্রুপ সিমটম হলো এ সেন্স অফ রেস্টলেস এনার্জি। এই যে যেটা বললাম এনার্জেটিক, আমি বললাম এনার্জেটিক, এইটা হলো তার সাথে রেস্টলেস নেচার সম্পর্কযুক্ত। ঠিক আছে, তো এইটুকুই থাক, এইটাই শেষ। পরের আলোচনা আমি পরে করব।